নবী, বিশ্ব নেতা। কারণ তার জন্ম কি ছিল? ঠিক কি না? মায়ের নাম, বাবার নাম, কথা বলেন না কেন? আর এই যে যারা বিশ্ব নেতা এখন দাবি করে, যা খুঁজে দেখেন এদের শুধু মায়ের নাম খুঁজে পাওয়া যায়, বাবার নাম একজনেরও খুঁজে পাওয়া কি ঠিক না? ঠিক, কিন্তু জন্মের ঠিক নাই। এজন্য ভাইরা, শুধু নেতা হলেই হবে না, রাসূলের আদর্শের নেতা হইতে হবে। আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানের নেতা, কিন্তু আমার মধ্যে কোনো কি নাই? অহংকার নাই। রাসূল ছিলেন আলো। কি ছিলেন? আলো। আলো, এই যে লাইট, এই যে রাসূল ছিলেন কি? লাইট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার রসুলকে পৃথিবীতে আমি সিরাজাম মুনীরা করে পাঠিয়েছি, আলো, প্রজ্বলিত প্রদীপ। সুবহানাল্লাহ। এখন দেখেন, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, চাঁদের সঙ্গে তুলনা করেন নাই, প্রদীপের সঙ্গে তুলনা করছেন। কেন? এই জন্যে যে এই পৃথিবীর সূর্য যত বড়ই হোক না কেন, যত আলোই দেখ না কেন, এই সূর্য আরেকটা সূর্যের জন্ম দিতে, চন্দ্র যতই আকর্ষিত হোক না কেন, এই চন্দ্র আরেকটা চন্দ্রের জন্ম দিতে পারবে না। কিন্তু রাসূল হচ্ছেন সিরাজাম মুনীরা, প্রজ্বলিত প্রদীপ। এখন যদি আপনাদের এই যে খাসেরহাট বাজারের একপাশে একটা লাইট প্রজ্বলিত একটা প্রদীপ জ্বলতেছে, প্রদীপ, চেরাগ আর কি, চেরাগ চেনেন তো আপনারা? চেরাগ, এটা চেরাগ জ্বলছে। সারা পৃথিবীর কোথাও কোনো লাইট নাই, আলো নাই। ঢাকার লোকেরা যখন শুনছে খাসেরহাটের এক জায়গায় আলো আছে, প্রদীপ আছে, এরা সবাই মোমবাতি নিয়ে আসছে আপনার এখান থেকে আলো নেওয়ার জন্য। আপনি কি তার আলো দিবেন? কয়দিন? ইন্না লিল্লাহ। এই প্রদীপ থেকে 1 কোটি 1000 কোটি আলো যদি এখান থেকে কেউ নেয়, একটা মোম ধরায় নেয়, এই প্রদীপের আলোকে শেষ হবে? কথা বলেন, শেষ হবে? এই জন্য রাসূলকে বলা হয়েছে সিরাজাম মুনীরা, প্রজ্বলিত প্রদীপ। অর্থাৎ বিশ্ব নবী, তিনি হচ্ছেন আমাদের লাইট, তিনি আমাদের আলো, তিনি সিরাজাম মুনীরা। এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শ। 15 নম্বরে রাসূলের বক্ষ ছিল সকলের জন্য উন্মুক্ত, সবার জন্য রাসূল ছিলেন দয়াশীল। 16 নম্বরে তিনি ছিলেন স্নেহময়, মমতাময়। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সময় শেষ, এই জন্য আমি আর বেশি দেরি করতেছি না, আমার লোকেরা ওখান থেকে ফোন দিয়ে দিচ্ছে। 17 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনার উপর অনুগ্রহ করেছে, এই জন্য আজকে আপনার আচরণ এরকম কোমল। যদি আপনার আচরণ দৃঢ় হইতো, তাহলে আপনার আশেপাশে একজনকে খুঁজে পাওয়া যাইতো না। যারা দায়িত্বশীল, যারা নেতা, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন। আচরণ হইতে হবে কোমল, আচরণ হইতে হবে কোমল। যদি আচরণ কর্কশ হয়ে যায়, তাহলে আপনার আশেপাশেও কেউ আপনার সঙ্গে থাকবে না। দায়ীদের জন্য একটা উত্তম নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 17টা কারণ বললাম, এই 17টা কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের একমাত্র, কথা বলেন, একমাত্র আদর্শ। সে আদর্শ শুধু ওয়াজ শুনলে হবে? কথা বলেন, নাকি বাস্তব জীবনে রাসূলের আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে?
আমরা তো মনে করি রাসূলের আদর্শ শুধু মসজিদ মাদ্রাসা আর মাহফিলে না, রাসূলের আদর্শ সমাজে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমার রাসূলের আদর্শ নাই। রাসূল রাজনীতি করেছেন, দু একজনে কয় না, রাসূল কি রাজনীতি করেছেন? এখন আমরা যদি করি খুশি হইবেন না বেজার হইবেন? ও কয়েকজন আছে বেজার হইব, ও হুজুরও বোঝে আবার রাজনীতি করে, ইন্না লিল্লাহ, গেছে গেছে গেছে, হুজুরও বোঝে আবার রাজনীতি করবে। আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর নবী যদি রাজনীতি না করতেন তাহলে আমরা রাজনীতি করতাম না। রাসূল রাজনীতি না করলে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইতো? কথা বলেন। রাসূল মদিনায় যাওয়ার পরেই তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নিজে দোয়া শিখাইছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহকে হাবিব দোয়া করো, আমি দোয়া নিজে শিখাই দিচ্ছি, দোয়া করো যে আমাকে সুলতানে নাসির দান করো। আয় আল্লাহ, আমাকে আপনি সুলতানে নাসির দান করুন। কেন? সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্রশক্তি। পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত স্কলাররা একমত, সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাসূল মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, একদিনের জন্য সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, পতিতাবৃত্তি, এগুলো একদিনের জন্য রাসূল মক্কায় বন্ধ করতে পারেন নাই। মদিনায় গেলেন, আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে। আজকে রাসূল সুদ বন্ধ করতেছে, ঘুষ বন্ধ করতেছে, দুর্নীতি বন্ধ করতেছে, বেহায়াপনা বন্ধ করতেছে, দাস দাসীর অধিকার দিচ্ছেন। কেন? আজকে রাসূলের কাছে কি আছে? কি আছে বলেন? ক্ষমতা আছে। এখন আমরা যে 54 বছরে দাওয়াত দিছি সুদ ঘুষ বন্ধ করার জন্য, বন্ধ কি হয়েছে? কথা কোন হয়েছে? এই জন্য বাংলাদেশের এমন একটা জায়গা আছে, সেখানে গিয়া একদিনে বাংলাদেশের সুদ বন্ধ করা সম্ভব। সেখানে তার আলেম ওলামাদেরকে আপনারা পাঠান না, পাঠান সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক যেটা, ওইটারে পাঠানো কেন? সে নিজে সুদি কারবারি করে, কি সে কি সুদের বিরুদ্ধে কথা বলবে? সংসদে সে কি কোনোদিন সুদের বিরুদ্ধে উত্থাপন করবে? এই জন্য আলেম ওলামাদেরকে, সৎ লোকদেরকে জাতীয় সংসদে পাঠাইয়া দিতে হবে। কথা ঠিক কিনা? এখন কারা পাঠাবেন, কাদেরকে পাঠাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে একটা দল এরকম থাকতে হবে। এই যে দলের কথা আসছে না, তাহলে আপনারা যে বলবেন হুজুর দল করে কেন? আল্লাহ তো নিজে দল করতে কইছে, কথা বলেন না কেন? তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যে দল মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এখন এরা কারা? এরা কারা? না না, এটা আপনার উপর ছেড়ে দেয় নাই আল্লাহ, আল্লাহ রাসূল আপনার উপর ছেড়ে দেয় না। এটা আপনি বলতেন অমুক দল তমুক দল বলতেন, অমুক দল বলতে আমার দোকানের ঘি 1 নম্বর, অমুক দল বলতে আমরাই সঠিক। এটা আল্লাহ রাসূল কারো উপর ছেড়ে দেয় নাই, দেয় নাই, তাতেই অবস্থা। আর দিলে অবস্থাটা কি হইতো? রাসূল বলেছেন, আমার বনি ইসরাইল 73 দলে বিভক্ত ছিল, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কয় দল? এই দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বাসদ আসেনি? কথা বলেন। সরমনা, শর্ষিনা, ফুলতলি, বেলতলি, তালতলি, কাঁঠালতলি, কথা আছে? রাজারবাগ, দেওয়ানবাগ, সব আছে এটার মধ্যে। এবার রাসূল কয়, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। সব কোথায়? সব কোথায়? ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল আছে যে দলটাই যাবে কোথায়? এখন এটা কারা? এই চুপ করে আছে, এটা কারা? না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দল কোনটা? আল্লাহর নবী বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরা হচ্ছে ওই দল যারা আমি নবীকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করে। এরা শুধু খানকায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে না, এরা শুধু মসজিদের কোনায় বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে না,
সাহাবায়ে কেরাম মসজিদে হারামে বসে বসে যদি সুবহানাল্লাহ পড়তেন তাহলে বদর উহুদ খন্দক এগুলো কিছুই হইতো না। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম দিনের বেলায় জিহাদ আর রাতের বেলায় তাহাজ্জুদ। এই কারণে অসংখ্য সাহাবীদেরকে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হয়েছে। তাদের রক্তের উপর ভিত্তি করে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কি না? এবার আসলে আমাদের দেশে আপনি বলবেন যে হুজুর আপনি তো কইলেন দল এত, তা আমরা যাবো কোন দিকে? আপনারা যাবেন কোন দিকে? বাজারে যায় আপনার অসুখ মারাত্মক, বাজারে যায় দেখলেন ঔষধের দোকান আর দোকান অভাব নাই। কোনোদিন কি কথা বলছেন যে এক দোকান থেকে ওষুধ দেবো না, বাড়িতে চলে যাবো, দৌড় এত দোকান কেন? মামলায় পড়ার পর যায় দেখছেন সব উকিলরা ডিসপেন্সারি নিয়ে বসে আছে, উকিলের অভাব নাই, এত উকিল, একজনের কাছেও যাবো না, বাড়িতে চলে যাই। এরকম কি কোনোদিন করছেন? এরকম কোনোদিন করছেন নাকি? আপনার বিবেক বলছে কোন দোকানের ঔষধ ভালো, আপনার বিবেক বলছে কোন উকিলটা ভালো, এই বিবেক আপনাকে খোঁজ করে দিয়েছে না? খোঁজ করে দিয়েছে না? রাসূল বলছেন ওই দলটাই জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা শুধুমাত্র তাসবিহ পড়ে নাই, যাদের অসংখ্য শাহাদাতের নজরানা রয়েছে। আমাদের এই দেশেও অসংখ্য শাহাদাতের নজরানা রয়েছে, কথা ঠিক কি না? এটাও কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে এই দল করো অমুক দল করে কি বলতে হবে? যে দেশের কেন্দ্রীয় আমির তাকে পর্যন্ত শাহাদাতের নজরানা পেশ করা হয়েছে, তাকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমরা সকলে বলে আমিন। আমি পাবনা সফরে যখন গেছিলাম কি ভীতিকর পরিস্থিতি ছিল, লোকদেরকে বলবো ভাই আমিরে জামাত সাবেক তার কবরটা একটু জিয়ারত করতে চাই, এই কথা বলবো এরকম অবস্থা তখন ছিল না। পরে অনেক খোঁজ খবর নিলাম, নিতে নিতে মসজিদের এক মুয়াজ্জিন এসে আমারে বলে হুজুর এরা তো আমাদের আমিরে জামাতকে, আমাদের নেতাকে এরা তো শেষ করে দিল। আমি তখন বুঝতে পেরেছি যে সঙ্গে বলা যায়। আস্তে করে তাকে বললাম ভাই আমি তো এখানে মাহফিলে আসা আমার মূল উদ্দেশ্য ছিল না, আমার একটা উদ্দেশ্য আছে যে এখানে যেহেতু এসেই গেছি অন্তত আমাদের এই মহান এই নেতার খবরটা অন্তত একটু দেখে যেতে চাই। তিনি অতি সংগোপনে আমাকে খুব গোপনে আমাকে তার কবরের কাছে নিয়ে গেছে। আহ মনে হয় যেন আল্লাহর ওলি শুয়ে আছেন, কি সুন্দর কবরের মধ্যে ঘাস উঠে আছে। কত কষ্ট করে তাদেরকে এই জমিনে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। অপরাধটা ছিল কি তাদের? কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর? কি অপরাধ? 13টা বছর অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে তাদেরকে রেখে দিয়েছে, এমনকি দুনিয়া থেকে স্বাভাবিক অবস্থায় যাইতে দেয় না, ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে হয়েছে। কি অপরাধ তাদের? আল্লাহ বলেন অপরাধ একটাই, ওমা লাকাবু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যারা একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে এটাই তাদের অপরাধ। যে দেশে কেন্দ্রীয় নেতা থেকে এতগুলো লোককে তারা শহীদ করে দিল, আর জেলা উপজেলায় তো শহীদের তালিকার কোনো শেষ নেই, তাহলে আপনাদেরকে কি বলতে হবে যে অমুক দল করেন অমুক দলকে? এটা কি আর বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদেরকে একটা আশ্বাস দিয়ে যেতে চাই, আমাদের বিশ্বাস, ঐতিহাসিকভাবে আমরা এটা বিশ্বাস করতে চাই, যে দেশে আল্লাহর দ্বীনের কর্মীদের রক্ত ঝরে, যে দেশে আল্লাহর দ্বীনের কর্মীদেরকে শহীদ করা হয়, ওই দেশে কোরআনের রাজ কায়েম হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আরো যদি আপনার মতো আমার মতো অসংখ্য লোককে যদি শহীদ হয়ে মাটির নিচে যদি চলে যেতে হয়, আমরা কি যেতে রাজি আছি? আমরা কি যেতে রাজি আছি? আমাদের রক্তের উপর ভিত্তি করে এদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমরা সবাই চাই, সবাই চাই।
আল্লাহর কাছে শেষ দোয়া করি, আল্লাহ আল্লাহ এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এটা যেন দেখে দুনিয়া থেকে যেন যেতে পারি। 54 বছর এদেশের আলেম ওলামারা কোরআনের রাজ হলে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজ কেমন হবে শুধু ওয়াজে করছে, কোনোদিন দেখে নাই কোরআনের শাসন ব্যবস্থাটা কেমন। আজকে এখানে যতগুলো মুসলমান এসছেন প্রত্যেকে আমার বিশ্বাস আপনারা চান যে 54 বছর তো ওয়াজ করছেন হুজুর কোরআনের শাসন এমন হবে, এখন আমরা একটু দেখে যেতে চাই। কি চাই না ভাই? দেখে যেতে চাই না? তাহলে আজ থেকে মনে করবেন যে আমরা স্বাধীন হয়ে গেছি, না। আমরা বিজয় অর্জন করছি, না। আমরা তো সেদিনই বিজয় অর্জন করব যেদিন আল্লাহর কোরআন সংসদে ঢুকতে পারবে। কি কথা ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন কিনা বলেন? ততদিন পর্যন্ত আমরা বিছানায় পিঠ লাগাবো না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যতদিন পর্যন্ত কোরআন না আসবে। ঠিক কিনা? সবাই রাজি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে